হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে সকাল সকাল আমি, মা আর আমার বোন আমরা তিনজন মিলে চলে যাচ্ছি আলিপুরদুয়ারে। আর এখানটায় আমরা টোটোর জন্য অপেক্ষা করছি। সকাল 8টায় অবশ্য আমাদের ট্রেন ছিল, যেটা কিনা মিস হয়ে গেছে ভুল টিকিট কাটাতে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে টোটো পেয়ে গেলাম। এবার চলে যাব আমরা বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়ানোর পরে অনেক পরে কিন্তু একটা বাস আসলো। এর আগে যতগুলো বাস আসছে আলিপুরদুয়ারের বাস একটাও ছিল না, আর থাকলে পরেও সেটা ভর্তি। তো যাই হোক, এই বাসের মধ্যে উঠে পড়লাম। বাসের মধ্যে উঠে পড়ে তো সিট পেয়ে গিয়েছিলাম ভাগ্যিস। আলিপুরদুয়ার যাচ্ছি আমার ভাগ্নির জন্মদিনে, ছোট মোটো আয়োজন করেছে ওরা, তো সেখানেই যাচ্ছি। তো সেখানে গিয়ে পুরো বিন্দাসে মজা হবে। তবে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল যেতে যেতে। দুদিন আগে থেকেই আমার কিন্তু একটু সর্দি সর্দি ভাব, কিন্তু সর্দির অভাব। তো আজকে ফাইনালি আলিপুরে যাওয়ার টাইমে আরো ধুলাবালি সবকিছু লেগে সেটা আরো জোরদার হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ কিছু না খাওয়াতে সকাল সকাল তাড়াহুড়ো বেরোনোতে ধূপগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাদাম টাদাম কিছু খেলাম। যাই হোক, তারপরে আবার ফালাকাটা বাস স্ট্যান্ডে একটু দাঁড়ানোর পরে আবার চলে গেলাম। আর এখান থেকে রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, রাস্তা বানাচ্ছে সেই জন্য ধুলাবালিতে। যাই হোক, এন্টার করে ফেলেছি আলিপুরদুয়ারে। আর আলিপুরদুয়ারে যেতে যেতে তো পুরো বাসটা আমাদের একদম পুরো ফাঁকা হয়ে গেছে। একটা মানুষ বাসে নেই, সামনে একজন ছিল আর ড্রাইভার আর খালাসি। তো আমরা তারপরে এখান থেকে কি করব, আমরাও নেমে গেলাম। বাসটা পুরো ফাঁকাই করে দিলাম। যা আমার দিদির বিয়ের সময় আমরা একবার এসেছিলাম, তার 2 বছর পরে একবার এসেছিলাম। আমার মা প্রথমবার মানে 10 বছর পরে আসছে, তো সেই জন্য একটু মিষ্টি ফিষ্টি নিয়ে নিচ্ছি। আর এখান থেকে বাচ্চাদের জন্য কিছু চকলেটও নিয়ে নিলাম, গিফটটা আছে আলাদাভাবেই। তো এখান থেকে চলে যাচ্ছি। আর ওদের বাড়ি কিন্তু আলিপুরদুয়ারে একদম প্রপারে, মানে এই যে আলিপুরদুয়ারের ডুয়ার্স কর্না, তো এখানটাই বাড়িটা। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ সর্দিটা আমার এখনও কাটেনি, গলার ভয়েসটা এখনও ভাঙা ভাঙা। তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে। ভাগ্নিরা আমাকে নিতে এসেছিল আমাদেরকে। এটা কাকে দিব? বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমার বডিগার্ডদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি কেক নিতে। দেখতে পাচ্ছ আমার বডিগার্ডটা কিন্তু সেই দারুণ দারুণ বডিগার্ড। তো এখানটা আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডুয়াল ফরেস্ট যেটাকে বলে সেটা নিয়ে নিলাম। এদিকে আমার ছোটো বোন ও ডেকোরেট করছে, এটা বললে ভুল হবে। যাই হোক, কারণ এখানে আমার দিদিও ছিল। আর এদিকে বাচ্চারা তো বিছানার উপরে পুরো নাচানাচি শুরু করে দিয়েছে। আর এখানে এই ভাগ্নির জন্মদিন, আর এরা দুইটাই আমার ভাগ্নি। এটা হয়তো দুই বোনের মিল দেখেই বুঝতে পারছো। যাই হোক, তারপরে এইদিকে কেক কাটার টাইম চলে এসছে। আর পাকা বুড়িকে তোমরা দেখতে পাবে কথা। এদিকে কেক কাটিং, আশীর্বাদ সমস্ত কিছু শেষ। ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমিও অনেক পরেই বসলাম, তখন 12টা বাজে। তখন আমরা সবকিছু খাওয়া শুরু করে দিয়েছি। আইটেমের মধ্যে প্রচুর কিছু ছিল। আমি তো এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি। এদিকে এরা পাগলের মতন নাচছে। রাত্রি তখন 2টা বাজে, 2:30 বাজে। তো আজকে আলিপুরদুয়ারের ব্লগটা কিন্তু এরকমই ছিল। ভিডিওটা ভালো লাগলে জানিও। আগামীকাল আমরা চলে যাবো কোচবিহার রাজবাড়ি, তো সেই ব্লগটাও আসছে খুব তাড়াতাড়ি।